نفس إن لم تظفري لا تجزعي। শুনছেন সুলাইমান শিপনের কারবালা উপন্যাস। আজ তৃতীয় পর্ব। হযরত ইমাম হাসান কি তার হাত প্রসারিত করবেন, নাকি খেলাফতের এই মহান দায়িত্ব নেওয়ার আগে তাকে আরও কিছুটা সময় ভাবতে হবে? ভাববার মতো কি পর্যাপ্ত সময়ের সুযোগ তার হাতে রয়েছে? খেলাফতের পবিত্র দায়িত্ব গ্রহণে পিতার কোনো নির্দেশ না থাকাতে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন। মহান আল্লাহ এই বিষয়ে তার জন্য কী নির্ধারণ করে রেখেছেন, এই বিষয়টির ফায়সালা জানতে এই মুহূর্তে তিনি নিজেই উৎসাহ বোধ করছেন। অদৃষ্টকে জানার প্রবল আগ্রহ থেকেই তিনি তার হাত সামনে এগিয়ে দিলেন। আজারবাইজানের গভর্নর কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা বললেন, আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বাস্তবায়নের মর্মে আমি আপনার হাতে বায়াত করলাম। হযরত ইমাম হাসান কিছু বললেন না। স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত অন্য সকলে হযরতে হাসানের কাছে বায়াত হলেন। বাইরে অনেক হইচই শোনা যাচ্ছে। জনগণ আরেক ন্যায়পরায়ণ খলিফাকে হারিয়েছে। তাদের অভিভাবক হত্যার বিচার চাওয়ার হক তাদের রয়েছে। একজন দূত এসে খবর দিল, হে আমিরুল মুমিনিন, তাদের কারো হাতে দিয়াশলাই, কেরোসিন তেল এবং জ্বালানি কাঠ রয়েছে। নবনিযুক্ত খলিফা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার মহামান্য পিতা হযরতে আলীর ইন্তেকালের পূর্বে আরও দুজন খলিফাকে শাহাদাতের সুধা পান করতে হয়েছিল। এসব হত্যাকাণ্ড মুসলিমদের মধ্যে নানান বিরোধ ও বিভেদের সৃষ্টি করেছে। এই মুহূর্তে তার সবচেয়ে বেশি মনে পড়ছে খলিফা হযরতে ওসমান ইবনে আফফানের কথা। তার হত্যাকাণ্ডকে ঘিরেই সিরিয়ার গভর্নর হযরতে মুয়াবিয়ার সাথে তার পিতা হযরতে আলীর বিরোধিতার সূচনা হয়েছিল। মুনাফিকদের ষড়যন্ত্রে তার পিতার সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জঙ্গে জামাল এবং হযরতে মুয়াবিয়ার সাথে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়। কোনোরকম বিশৃঙ্খলা তৈরির আগেই তাকে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হযরত ইমাম হাসান ঘাতক আব্দুর রহমান ইবনে মুলজিমকে কারাগার থেকে বের করে তার সামনে উপস্থিত করলেন। হযরত আলীর ছেলেমেয়েরা জনসাধারণের উদ্দেশ্যে বললেন, আপনারা শান্ত হন, একে আপনারা আমাদের হাতে ছেড়ে দিন। আমরা একে হত্যা করে আমাদের খুব প্রশমিত করব। ঘাতক ইবনে মুলজিমের 2 হাত পা কেটে ফেলা হলো। ইবনে মুলজিম এই সময় আল্লাহর জিকির করতে লাগলো। এরপর তার চোখ উপড়িয়ে ফেলা হলো। ইবনে মুলজিম তখনও জিকির চালিয়ে গেল এবং সূরা আলাক তিলাওয়াত করতে শুরু করলো। তার জিহ্বা কেটে ফেলার জন্য উদ্যত হলে সে তখন বলতে লাগলো, তোমরা কি আমাকে আল্লাহর নাম ও তার কালাম পাঠ থেকে ফিরিয়ে রাখতে চাও? তার জিহ্বাও কেটে ফেলা হলো এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলা হলো। খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিমকে হত্যা করার পর খারিজিরা কিন্তু দমে গেল না। তারা পূর্বেরকার মতোই হযরতে আলী ও হযরতে মুয়াবিয়ার বিরুদ্ধে নানান অপপ্রচার চালাতে লাগলো। এদিকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার দল শিয়াদের কাছে হযরতে আলীর শানে অতিরঞ্জিত নানান কথা রটাতে লাগলো। এই সময় শিয়াদের কেউ কেউ বলতে লাগলো, হযরত আলী কিয়ামতের পূর্বে পুনরায় পৃথিবীতে আগমন করবেন। কেউ বলল, হযরত আলী মরেননি, তিনি মেঘেদের রাজ্যে রাজত্ব করছেন। এমনকি তারা বিপদে আপদে আল্লাহকে বাদ দিয়ে হযরত আলীর কাছে সাহায্য চাইতে লাগলো। খারিজিরা শিয়াদের এসব অন্যায় ও মিথ্যা আকীদাকে ইস্যু করে হযরতে আলীর হত্যাকাণ্ডকে একটি পবিত্র কাজ বলে প্রচার করতে লাগলো। তারা হযরতে আলী, হযরতে মুয়াবিয়ার পরিবারের বিরুদ্ধে নানান অপপ্রচারের একটি মোক্ষম সুযোগ পেয়ে গেল। হযরতে মুয়াবিয়ার বিরুদ্ধে এইসব অপপ্রচারের ক্ষেত্রে খারিজিদের সাথে সাথে গোফার শিয়ারাও তাল মিলাতে লাগলো। শিয়ারা হযরত আলীর অতিভক্ত দল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিরুদ্ধেও নানান অপপ্রচার চালাতে লাগলো। তারা সে সময় নবীজির প্রিয় সাহাবীদেরকেও গালিগালাজ করত। অথচ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে গালি দিতে নিষেধ করেছেন। আবু সাঈদ খুদবি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের তোমরা গালি দিও না,
যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে দাও, তবুও তাদের এক মুদ্দ দান খয়রাতের সমান মর্যাদা সম্পন্ন হবে না। সুনানে তিরমিজি 3861 নম্বর হাদিস, আর জিলান 988 নম্বর হাদিস। এছাড়া এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমেও উল্লেখ রয়েছে। কুফার শিয়াদের একটি বড় অংশ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরাসরি গালমন্দ করত, তার উপর নানা মিথ্যা অপবাদ দিয়ে কথা বলত। অথচ তার সম্পর্কে বর্ণিত আছে যে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম একখানা সবুজ রঙের রেশমি তার প্রতিচ্ছবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন এবং বলেন, ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী। সহিহ বুখারী হাদিস নাম্বার 5125, 7011, 7012, মুসলিমের 7 নম্বর খণ্ডের 134 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 3880 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হে আয়েশা, এই যে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমাকে সালাম বলেছেন। তখন মা আয়েশা বলেন, তার প্রতিও সালাম। আল্লাহ তাআলার রহমত ও কল্যাণ বর্ষিত হোক, যা আপনি দেখেন তা আমরা দেখতে পাই না। তিরমিজির 3881 নম্বর হাদিস, জৈকা 5433 নম্বর হাদিসের অধীনে বুখারী ও সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে। কুফার শিয়ারা জঙ্গে জামালের জের ধরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে নানান মিথ্যা অপবাদ দিত। দুঃখজনক হলেও সত্য, কতিপয় শিয়া মতাদর্শের অনুসারী আমাদের দেশের কিছু লোককে এই জঘন্য অপরাধটি আজও করতে দেখা যায়। আমাদের দেশে কিছু শিয়া মতাদর্শ দ্বারা প্রভাবিত বিভিন্ন তরিকার লোকেরা এইসব হীন ধারণাগুলো আজও লালন করে থাকে। এমনকি এদের অনেকেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের বর্জনকারী। অথচ জঙ্গে জামাল সংগঠিত হয়েছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে। সেই যুদ্ধে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বড় দুইজন সাহাবী মা আয়েশার পক্ষে অংশ নিয়েছিলেন। তারা উভয়ই যুদ্ধে শহীদ হন। যুদ্ধটি সংঘটিত হয়েছিল পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝির কারণে। খারিজি, বিদ্রোহী ও সাওয়াই গোত্রের মুনাফিকরা ছিল এই যুদ্ধের জন্য দায়ী। ইসলামের তাওহীদি পতাকা যখন আল্লাহর জমিনে সমগ্র বিশ্বব্যাপী উঠতে শুরু করেছে, যখন পৃথিবীতে মুসলিম বাহিনীকে দমানো যাচ্ছে না, তখন ইসলামের প্রকাশ্য শত্রু ইহুদি খ্রিস্টানরাও চুপচাপ বসে রইল না। তারা মুসলিমদের শক্তিশালী খেলাফত ভিত্তিক শাসন প্রক্রিয়া এবং ঐক্য ভেঙে দিতে নতুন ফন্দি আটতে লাগলো। ইয়েমেনের অধিবাসী মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ইয়াহুদি ধর্ম থেকে লোক দেখানো ইসলাম ধর্ম গ্রহণ করল। এই মুনাফিকের ইসলাম কবুলের পর ইসলামের শেকড় উপড়ে ফেলার চক্রান্তের প্রথম ষড়যন্ত্র ছিল মাজলুম খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা। যখন সে দেখল মুসলিমদের ধর্মের বিরুদ্ধে কিছু বললে তারা উত্তেজিত হয়ে যায় এবং ধর্মের প্রতি তাদের আরও বেশি অনুরাগ তৈরি হয়, তখন সে ভিন্ন পন্থা অবলম্বন করল। আব্দুল্লাহ ইবনে সাবা প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে বসবাসের জন্য মিশরে চলে গেল। সেখানে গিয়ে সে কিছু মন গড়া কথা তৈরি করে তা সাধারণ মুসলিমদের মধ্যে প্রচার করতে লাগলো। কথাগুলো শুনতে মুসলিমদের খারাপ লাগছিল না, কিন্তু প্রকৃতপক্ষে তা ছিল মিথ্যা দাবি। সে গোপনে সবাইকে বলতে লাগলো যে এটা কি প্রমাণিত নয় যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আবারও আসবেন? তারা বলল, হ্যাঁ। তখন সে বলল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়াম হতে অধিক মর্যাদাবান। তাহলে তার এই দুনিয়াতে ফিরে আসার ব্যাপারটি তোমরা কেন অস্বীকার করো? তিনি কি ঈসা ইবনে মারিয়াম হতে অধিক মর্যাদাবান নন?
হযরত আলী ইবনে আবু তালিবের কাছে ওসিয়ত করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তার শেষ ওসিয়তকারী। আর খেলাফতের ব্যাপারে আলী অধিক যোগ্যতা সম্পন্ন। হযরত ওসমান তার খেলাফতের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী, সে তার উপযুক্ত নয়। উক্ত কারণে কিছু সংখ্যক লোক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করতে লাগলো। মিশরের অনেকেই তার এই উদ্ভট মন্তব্যে বিভ্রান্ত হলো। তারা কুফা ও বসরাবাসীদের কাছে পত্র লিখল, ফলে তারাও এদিকে ঝুঁকে পড়ল। নিজেদের মধ্যে তারা এই ব্যাপারে যোগাযোগ স্থাপন করল। তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হবার অঙ্গীকার করল। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত পাঠানো, তার সাথে বাক বিতণ্ডা করল। তার আত্মীয় স্বজনদের চাকরি প্রদান ও প্রবীণ সাহাবীদেরকে বরখাস্ত করার বিষয়টি স্মরণ করিয়ে দিল। এসব কতিপয় ধ্যান ধারণা অনেকের অন্তরে আলোড়ন সৃষ্টি করল। অবশেষে 34 হিজরিতে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অত্যন্ত জঘন্য ধরনের অভিযোগ মদিনাতে পৌঁছতে লাগলো। লোকজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ব্যাপারে আলাপ করতে অনুরোধ করলেন। হযরত আলী হযরত ওসমানের সাথে দেখা করলেন এবং বললেন, আল্লাহর শপথ, আমি জানি না যে এই ব্যাপারে আমি আপনাকে কি বলবো। আপনি কি জানেন না তাও আমি বুঝতে পারছি না, আর আপনি যে জিনিস বুঝেন না সেই বিষয়ে আমি আপনাকে কোনো দিক নির্দেশনাও দিতে পারছি না। আমি আপনার চেয়ে কোনো বিষয়েই অগ্রগামী নই। এই বিষয়ে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা আরও কম, আর আমাকে এমন কোনো বিষয়ে জ্ঞান দেওয়া হয়নি যা আপনার উপলব্ধির চেয়ে বেশি। তবে আপনার উচিত হবে আমিরের স্থলে বসে অবশ্যই আল্লাহকে ভয় করা, কেননা আল্লাহ আমিরদের কাছ থেকে অবশ্যই হিসাব গ্রহণ করবেন। এরপর তিনি হযরত ওসমানকে পরিস্থিতি সম্পর্কে জানালেন এবং বেশ কিছু পরামর্শ প্রদান করলেন। কথিত আছে, বিদ্রোহীরা মদিনায় আগমন করলে হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে তাদের সাথে বাহাস করেছিলেন। বিদ্রোহীরা খলিফার বিরুদ্ধে অভিযোগ প্রদান করল: 1. সরকারি চারণভূমি নিজস্ব স্বার্থে ব্যবহার, 2. কোরআন শরীফ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, 3. মুসাফিরি অবস্থায় পূর্ণ নামাজ আদায় করা, 4. প্রবীণ সাহাবীদের বরখাস্ত করে তরুণদের আমির নিযুক্ত করা, 5. বনু উমাইয়াদের অধিকারে চাকরি নিয়োগ করা। হযরত আলী এসবের উত্তর প্রদান করলেন: 1. সরকারের কিছু সম্পত্তি সীমানা নির্ধারণ করা হয় এবং তার নিজের ভেড়া বকরি চড়ানোর জন্য নয়, তা করা হয়েছে সৎকার উট চড়াবার জন্য, যাতে এগুলো মোটা তাজা হতে পারে। 2. কোরআন শরীফের বিরোধপূর্ণ কিছু অংশ কিরাতের বিভিন্নতার কারণে সাহাবায়ে কিরামদের সম্মতিতে পুড়িয়ে ফেলা হয়, যাতে এর অর্থ বিকৃত হয়ে না যায় এবং গ্রহণযোগ্য অংশগুলো সর্বসম্মতিক্রমে বাকি রাখা হয়। তিনি পবিত্র মক্কায় স্থায়ী বসবাস শুরু করেন এবং সেখানে 15 দিনের অধিক সময় অবস্থান করেন, তাই তিনি সেখানে পূর্ণ নামাজ আদায় করতেন। তিনি ন্যায়পরায়ণ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গের নিয়োগ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতাইব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র মক্কার আমির নিয়োগ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। অনুরূপভাবে ওসামা ইবনে জাইদ ইবনে হারিসাকে সেনাপতি নিয়োগ করেন। জনগণ তাতে আপত্তি জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আমির হিসেবে অধিক উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জনগণের মধ্যে কুরাইশদের অগ্রাধিকার দিতেন। যদি তার বংশের লোকেরা যোগ্য হয় তাহলে তাদের চাকরিতে নিয়োগ দেওয়ার হক তার রয়েছে। বিদ্রোহীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন। এছাড়া তারা তাকে হযরত ওসমানের স্থলে দেখতে চেয়েছিল। আর আব্দুল্লাহ ইবনে সাবাও তাদের কাছে হযরত আলী প্রসঙ্গে অতিরঞ্জিত কথা প্রচার করছিল। বিদ্রোহীরা তাই দমে গিয়ে ফিরে যাওয়ার জন্য মনস্থির করে এবং ফিরে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু অচরিত তারা আবারও ফিরে আসে এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি শেষবারের মতো ঘেরাও করে ফেলে। তারা মদিনার বড় বড় সাহাবীদেরকে একটি পত্র দেখায়, যে পত্রে বিদ্রোহীদের হত্যা করার নির্দেশনা লেখা ছিল এবং পত্রটিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিল ব্যবহার করা হয়েছিল। ফলে কোনো কোনো সাহাবীও ধারণা করেন যে হযরত ওসমানই এই পত্র লিখেছিলেন।
একদল বড় সাহাবী ও মিশরের বিদ্রোহীদের উপস্থিতিতে হযরত উসমানকে এই পত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি আল্লাহর নামে শপথ করে বলেন যে এই পত্র আমি লিখিনি। বিদ্রোহীরা তখন বললেন, পত্রে কি আপনার সিলমোহর নেই? তিনি বললেন, আমার মনে হচ্ছে কেউ একজন এই সিলমোহর চাল করেছে। তারা বলল, পত্র তো ছিল আপনার রুটির উপর, সাওয়ারি ছিল আপনার সেবক। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এসবের কিছুই জানি না। বিদ্রোহীরা বলল, আপনি এই পত্র লিখে খেয়ানত তথা বিশ্বাসঘাতকতা করেছেন। আর যদি আপনি না লিখে থাকেন, আপনার ভাষ্যমতে এটি অন্য কেউ লিখে থাকে, তাহলে তো আপনি অক্ষম প্রমাণিত হলেন। আর আপনার মতো অক্ষম ব্যক্তি তো খেলাফতের যোগ্য নন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই নরম মনের মানুষ এবং প্রচণ্ড লাজুক স্বভাবের। তার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশনা মনে পড়ে গেল। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, হে ওসমান, আল্লাহ তাআলা তোমাকে একটি জামা পরাবেন, লোকেরা তোমার কাছ থেকে তা খুলে ফেলার দাবি জানাবে, কিন্তু তুমি তা খুলবে না। যদি তুমি তা খুলো, তাহলে শুয়ের মধ্য দিয়ে উট প্রবেশ করার আগ পর্যন্ত তুমি জামাতে প্রবেশ করতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খেলাফতের পথ ছেড়ে দিতে রাজি হলেন না। বিদ্রোহীরা তাকে দীর্ঘদিন অবরোধ করে রাখল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নিরাপত্তার জন্য তার দুই পুত্র হাসান ও হুসাইনকে অন্যান্য সাহাবীদের সঙ্গে পাহারাদার নিযুক্ত করলেন। কিন্তু একসময় খলিফা বললেন, আমার জন্য মুসলমানদের ভিতরে যেন রক্তারক্তি ও খুনাখুনি না ঘটে। তিনি বিদ্রোহের প্রতিবাদকারীদের রক্ত প্রবাহিত হবে বলে সবাইকে চলে যেতে বললেন। পবিত্র কোরআন পাঠরত অবস্থায় জুন্নুন নুরাইন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি নূর অর্থাৎ দুইটি মেয়েকে বিয়ে করেন, সেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী সন্তানদের সামনেই নির্মমভাবে হত্যা করা হলো। উল্লেখ্য যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করতে গিয়ে বিদ্রোহীদের দ্বারা আহত হয়েছিলেন। আর বিদ্রোহীদের দাবি করা চিঠিটি মারওয়ান ইবনে হাকাম লিখেছিল। সে খলিফার অনুমতি না নিয়েই চিঠিটি লিখেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে মুসলিমদের ঐক্য বহাল থাকেনি, বরং ফিতনার দরজা আরও জোরালোভাবে উন্মুক্ত হয়েছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই মহান সাহাবীকে নৃশংসভাবে তার পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হলো। খেলাফতের দায়িত্ব নিতে হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ, জুবাইর ইবনে আওম এবং আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হয়, কিন্তু তারা কেউই খেলাফতের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। মদিনাবাসী এই বিষয়ে হযরত আলীকে জোরালোভাবে অনুরোধ করলে তিনি রাজি হন, কিন্তু শর্ত দেন যে আমার কাছে বায়াত করার বিষয়টি গোপনে হতে পারবে না, সকলে একযোগে হয়ে প্রকাশ্যে বায়াত হতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। এরপর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হলে তিনি তার নিকট হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিচার দাবি করতে থাকেন। হত্যার সঙ্গে জড়িতদের বিচার বাস্তবায়ন করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রতি তিনি জোরালো চাপ সৃষ্টি করেন, তবে তিনি খেলাফত লাভের আশায় এই বিদ্রোহ করেননি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত লাভের কারণে বিদ্রোহ করছেন? উত্তরে তিনি বললেন, আমি অবশ্যই জানি আলী আমার চেয়ে উত্তম এবং খেলাফতের বেশি হকদার। ওসমানকে মজলুম অবস্থায় হত্যা করা হয়েছে, আমি শুধু তার কাছে ওসমান হত্যাকাণ্ডের বিচার দাবি করি। নিঃসন্দেহে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয় হিসেবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচার চাওয়ার হক ছিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের রাজনীতিবিদ এবং একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তাই তিনি বললেন, রাষ্ট্রের অবস্থা বর্তমানে নাজুক, এই পরিস্থিতিতে খুনিদের বিচার কার্য বাস্তবায়ন করা কঠিন। প্রথমে রাজ্যের বিশৃঙ্খলা ফিতনা আয়ত্তে আনতে হবে, পরে বিচার করা হবে, নয়তো মদিনার বিদ্রোহ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ওসমান হত্যাকাণ্ডের পর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্তমাখা জামা নিয়ে বেরিয়ে পড়েন। সঙ্গে ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নায়লার কাঁচা আঙুল। স্বামীকে রক্ষা করতে গিয়ে তিনি এই আঙুলগুলো হারিয়েছিলেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব নিয়ে সিরিয়ায়
হযরত মুয়াবিয়ার নিকট উপস্থিত হন। লোকজনকে দেখানোর জন্য হযরত মুয়াবিয়া এসব নিদর্শন মিম্বারে স্থাপন করেন। দিনের বদলা নেওয়ার জন্য লোকজনকে উত্তেজিত করেন। মিম্বরের চতুর্দিকে দীর্ঘ 1 বছর যাবৎ সবাই ক্রন্দন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াতের বিষয় সম্পন্ন হলেন। হযরত তালহা ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় সাহাবীরা তার সাথে সাক্ষাৎ করেন। তারা তার কাছে শরীয়তের নির্ধারিত দণ্ডবিধি প্রতিষ্ঠা ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুনের বদলা নেওয়ার দাবি জানান। কিন্তু হযরত আলী অক্ষমতা প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের সাঙ্গপাঙ্গ আছে, তাদের সাহায্যে সহযোগী আছে, তাই এই মুহূর্তে আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এদিকে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বলেন, আপনি গভর্নরদের পদচ্যুত করুন, এতে আপনি বুঝতে পারবেন কারা আপনার অনুগত এবং কারা আপনার বিরুদ্ধাচারী। হযরত আলী এই বিষয়টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালে তিনি বললেন, সে আপনাকে প্রতারিত করছে, আর আমার আশঙ্কা হচ্ছে আপনি মুয়াবিয়াকে পদচ্যুত করলে তিনি আপনার কাছে ওসমান হত্যাকাণ্ডের বদলা দাবি করবে, আর তালহা জুবায়েরকেও আমি আপনার জন্য নিরাপদ মনে করছি না, তারা এ ব্যাপারে আপনার প্রতি আপত্তি তুলতে পারে। হযরত আলী বললেন, আমি এমনটা মনে করি না, তুমি বরং সিরিয়ায় গমন করো, আমি তোমাকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আশঙ্কা সেখানে গেলে ওসমানের প্রতিশোধ হিসেবে মুয়াবিয়া আমাকে হত্যা করবেন, অথবা আপনার সাথে নৈকট্যের কারণে আমাকে বন্দী করবেন। আর আপনার মদিনা ত্যাগ করে ইরাক গমন করাকে যারা অভিনন্দিত মনে করে তাদের কথায় আপনি কান দিবেন না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো কথাতেই সম্মত হননি। তিনি ইরাকের কুফা নগরীকে রাজধানী করেছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বরখাস্ত করলেন। তার স্থলে সহল ইবনে হুনাইবকে প্রতিনিধি নিযুক্ত করলেন, কিন্তু সিরিয়ানরা তা মেনে নিল না। সহল ইবনে হুনাইব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ফিরে গেলেন। তিনি সবকিছু হযরত আলীকে এসে অবগত করলেন। ফলে ফিতনা অস্থিরতা বিস্তার লাভ করল এবং পরিস্থিতির অবনতি ঘটল। উম্মতের মধ্যে ঐক্য নষ্ট হল। কুফাবাসী আনুগত্য বায়াত সম্পর্কে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন যে মুসলিমের লোক ছাড়া সকলে তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। হযরত মুয়াবিয়ার কাছে হযরত আলী অনেকগুলো পত্র পাঠালেন। হযরত মুয়াবিয়া সেগুলোর কোনোটিরই জবাব দিলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার ৩য় মাস সফর মাস পর্যন্ত এমনটাই চলতে থাকলো। তারপর হযরত মুয়াবিয়া জনৈক ব্যক্তি মারফত একটি পত্র পাঠান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তোমার পিছনে কি রয়েছে? লোকটি বলে, আমি এমন এক সম্প্রদায়ের কাছ থেকে এসেছি যারা কিসাস ব্যতীত আর কিছুই চায় না। আমি ৭০,০০০ শায়েখকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামার নিচে কন্দনরত অবস্থায় রেখে এসেছি, আর তা দামেস্কের মিম্বরের নিচে আছে। লোকটি হযরত আলীর কাছ থেকে বেরিয়ে গেল। যে সকল বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল তারা তাকেও হত্যা করতে উদ্যত হয়। লোকটি অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর হযরত আলী মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সিরিয়াবাসীদের বিরুদ্ধে লড়াই করতে সংকল্পবদ্ধ হন। এ সময় পুত্র হাসান তার কাছে এসে বলেন, পিতা, এই সংকল্প পরিত্যাগ করুন, এতে মুসলমানদের মধ্যে রক্তপাত হবে আর নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের এসব কথা মেনে নেননি, বরং তিনি যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন। অন্যদিকে এই কথা জানতে পেরে ওসমান হত্যাকাণ্ডের তাৎক্ষণিক বিচারের দাবিতে উটের উপরে আরোহণ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার উদ্দেশ্যে একদল সেনাবাহিনী নিয়ে রওনা হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি পেয়ে অত্যন্ত কষ্ট পান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দেশে তার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর নামাজের ইমামতি করেন এবং মারওয়ান ইবনে হাকাম আজান দেয়। রাত্রিবেলায় পথ অতিক্রমকালে তারা হাওয়াব নামক কূপের কাছে পৌঁছলে কুকুরের আওয়াজ শুনতে পান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞেস করেন, এই স্থানটির নাম কি? লোকেরা বলল, হাওয়াব।
তিনি তখন এক হাতের সাথে অপর হাত স্থাপন করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি ফিরে যেতে চাই। জিজ্ঞেস করা হলো কেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীদের সম্বন্ধে বলতে শুনেছি, হায় আমি যদি জানতাম তোমাদের মধ্যে কার জন্য হাওয়াবের কুকুর কান্না করবে। তারপর তিনি উটের বাহুতে আঘাত করে তাকে বসালেন এবং বললেন, আমাকে ফিরিয়ে নিয়ে যাও, আমাকে ফিরিয়ে নিয়ে যাও, আল্লাহর কসম আমি হাওয়াবকুর অধিবাসিনী। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে বললেন যে আপনাকে বলেছে যে এটা হাওয়াবকুর, সে মিথ্যা বলেছে। তারপর তিনি আম্মাজান আয়েশার সামনে 50 জন সাক্ষী হাজির করেন। তারা সকলে সাক্ষী দেয় যে এটা হাওয়াবকুর নয়, আর এটা ছিল উম্মতে মুহাম্মাদের মধ্যে অন্যতম একটি মিথ্যা সাক্ষ্য, যার কারণে 18,000 মুসলিম শহীদ হয়েছিলেন। এরপর সকলে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, আলী ইবনে আবু তালিবের সৈন্যরা এগিয়ে আসছে, চলো দ্রুত বসরার মুখে রওনা হও। অবশেষে বসরায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিস্থিতি বুঝতে পারেন এবং তার স্বাভাবিক অবস্থায় ফিরে এলে হযরত ওসমান হত্যাকাণ্ডে বিচার কার্য বাস্তবায়নের নিশ্চয়তা পান, তখন তিনি সিদ্ধান্ত নেন মদিনায় ফিরে যাওয়ার। এদিকে খারিজিরা সাবাইরা বুঝে ফেলে রাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক হলে উসমান হত্যাকাণ্ডের দায়ে তাদেরকেই প্রথম বিচারের লক্ষ্যবস্তু করা হবে। তখন তারা রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়লে হযরতে আলী এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় পক্ষের তাঁবুতে অগ্নি তীর নিক্ষেপ করে। ফলে উভয় দলই একে অন্যকে ভুল বুঝে যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই যুদ্ধে প্রায় 18,000 মুসলিম শহীদ হন। এই যুদ্ধটি ছিল মুসলমানদের মধ্যকার প্রথম গৃহযুদ্ধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর চড়ে যুদ্ধ ময়দান ঘুরে ঘুরে যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি প্রত্যক্ষ করেন, তাই একে জঙ্গে জামাল বা অস্থির যুদ্ধ বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, কোনো পলাতককে পেছন থেকে আঘাত করবে না, কোনো আহতকে মৃত্যুমুখে ঠেলে দিবে না, বাড়ি ঘরে প্রবেশ করা যাবে না। তারপর তিনি মুহাম্মদ ইবনে আবু বকর ও আম্মারকে আম্মাজান আয়েশার জন্য একটি তাঁবু লাগিয়ে দেওয়ার আদেশ দিলেন। মুহাম্মদ ইবনে আবু বকর আম্মাজান আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার কোনো আঘাত লাগেনি তো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আর এই খাসেমি নারীর ভূত, তাতে তোর কি আসে যায়? আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম করে বললেন, মা কেমন আছেন আপনি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমার মা নই। আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, যদি আপনি তা অপছন্দ করেন তবুও। এ সময় আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এলেন এবং বললেন, মা কেমন অবস্থায় আছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। এ সময় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলনেতারা এসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম করতে লাগলেন। একটি বর্ণনায় আছে, আইয়ান ইবনে জাবিয়া মুজাম্মি হাওয়ার ভিতরে উকি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উকি দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মরে যা, আল্লাহ তোকে অভিশপ্ত করুন। সে বলল, আল্লাহর কসম, আমি তো হুমায়রাকেই দেখছিলাম। হুমায়রা অর্থ টুকটুকে লাল, এটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক ডাকনাম। অত্যন্ত সুন্দরী হবার কারণে তাকে এ নামে ডাকা হতো। উকিদাতা দুরাচার আচরণ ও কথা ছিল উম্মে মুমিনিনের সঙ্গে অমার্জনীয় বেয়াদবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বললেন, আল্লাহ তোর পর্দা ছিন্ন করুক, তোর হাতে কর্তন করুক, তোর লজ্জাস্থান অনাবৃত করুক। পরে এই লোক বর্ষায় নিহত হয়, তার হাত কেটে ফেলা হয় এবং উলঙ্গ অবস্থায় একটি আস্থা করে ফেলে রাখা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের কেউ কেউ তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের সম্পদ গনিমতের মান হিসেবে বন্টন করার দাবি করলে হযরতে আলী তা প্রত্যাখ্যান করে দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ফিরে যেতে চাইলে তাকে নিরাপদে মক্কায় পৌঁছিয়ে দেওয়া হয়। যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি প্রত্যক্ষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হায় প্রিয় পুত্র, তোমার পিতা যদি এর 20 বছর আগে মারা যেত। হাসান বললেন, আব্বাজান, আমি তো আপনাকে এসব করতে নিষেধ করতাম।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে করিনি যে অবস্থা এই পর্যন্ত করাবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই অভিযান যেন ভুল ছিল তা বুঝতে পারেন। উনি পরবর্তীতে যতদিন বেঁচে ছিলেন ওই অভিযানের কথা মনে পড়লেই অঝরে কান্না করতেন। কখনো কখনো এই কান্নার পরিমাণ এতটাই বেশি হতো যে তার ওড়না ভিজে যেত। তার মৃত্যুর আগে তিনি বলে যান, আমার খুব ইচ্ছা ছিল আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পিতা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে আমাকে যেন দাফন করা হয়। কিন্তু আমার কারণে যেহেতু মুসলমানদের মধ্যকার গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে, আমাকে তোমরা সেখানে দাফন করবে না। আর এই জন্যই আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তাকে মসজিদে নববীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন না করে তার ইচ্ছে মতো তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের সাথে দাফন করা হয়। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের মতের উপরেই অনড় থাকেন। তার একটাই দাবি, আগে ওসমান হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন করতে হবে, তারপর আমি আলীর বায়াত কবুল করব। আর খলিফার বায়াত কবুল না করা বা ভঙ্গ করা মানেই হচ্ছে বিদ্রোহ। আর হযরত মুআবিয়া যেহেতু তখনও সিরিয়ার শাসক ছিলেন, ফলে তা আরব রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হলে হযরত আলী তাকে বশ্যতা স্বীকার করাতে একরকম বাধ্য হয়েই পুনরায় তার অভিমুখে যুদ্ধযাত্রা করেন। অতঃপর সিফফিন নামক স্থানে তারা পৌঁছলে সেখানে দুদল শেষ পর্যন্ত যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধটি ছিল অস্থির যুদ্ধের চাইতেও বেশি ভয়াবহ। প্রায় 90,000 মুসলিম এই যুদ্ধে শহীদ হয়। তাদের মধ্যে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী। এই ঘটনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই সন্ধি করতে সম্মত হন। এই সন্ধির ফলে একক খেলাফত ব্যবস্থা ভেঙে গিয়ে মুসলিম রাষ্ট্র দুই রাষ্ট্রনায়ক দ্বারা শাসিত হতে শুরু করে। এই সন্ধিকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেরা দুভাগে বিভক্ত হয়ে পড়ে, একটি শিয়া তথা নিজের দল আর অপরটি খারিজি তথা বিদ্রোহী দল। আর এটাই ছিল মুসলিমদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রথম দলাদলির সূচনা। খারিজিরা হযরত আলী, মুআবিয়া এবং আমর ইবনে আসকে কাফের ফতোয়া দিয়ে 3 জন আততায়ীকে নিযুক্ত করে তাদের 3 জনকে হত্যা করার জন্য। খারিজি আব্দুর রহমান ইবনে মুরজিনকে হযরত আলীকে হত্যা করার জন্য এবং আল বারাক ইবনে আব্দুল্লাহ ও আমর ইবনে বকর আত-তামিমিকে নিযুক্ত করে মুআবিয়া ও আমর ইবনে আসকে হত্যা করার জন্য। কিন্তু অন্য 2 জন ব্যর্থ হয় এবং আব্দুর রহমান ইবনে মুরজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে সক্ষম হয়। এটা ছিল 40 হিজরির ঘটনা। সাহাবী দলটি এই হত্যাকাণ্ডের দায়ভার হযরত মুআবিয়ার উপর চাপিয়ে দেওয়ায়ও অপচেষ্টা করে। যেহেতু তাদের দুজনের মধ্যে পূর্ব থেকে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, তাই সাধারণ মানুষের মধ্যে অনেকেই এই ব্যাপারে কিছুটা ধোঁকায় পড়ে যায়। হযরত আলীর অতিভুক্ত শিয়ারা এই অপপ্রচার বিশ্বাস করে নিয়ে না বুঝেই অপপ্রচার চালাতে শুরু করে যে এই হত্যাকাণ্ডের পিছনে মুআবিয়ার হাত রয়েছে। আবার উপন্যাসের মূল অংশে ফিরছি। হযরত ইমাম হাসানকে উদ্দেশ্য করে কায়েস ইবনে সাদ বললেন, হে জান্নাতের যুবকদের সর্দার, আপনি সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। হযরত ইমাম হাসান কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি কি চাও আমি মুসলিমদের বিরুদ্ধে নিছক আমার আনুগত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করি? কায়েস ইবনে সাদ বললেন, হে আমিরুল মুমিনিন, ক্ষমা করবেন। যোগ্য ব্যক্তির বায়াত অস্বীকারীদেরকে আমি কি ফাসিক হিসেবে পরিগণিত করতে পারি না? হযরত ইমাম হাসান বললেন, হে কায়েস, নিজেকে সংযত রাখো। আল্লাহর শপথ, আমি যদি সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করি তাহলে তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। আর যদি যাবতীয় হত্যাকাণ্ড থেকে মুখ ফিরিয়ে রাখি তাহলেও তা সেই মহান সত্তার জন্যই করব। তবে আমি চাই মুসলিম জাহানে পুনরায় ঐক্যের চাষাবাদ হোক। এর জন্য নিজেকে বিলিয়ে দিতেও রাজি আছি। যদি খেলাফত ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা এসে যায় তাই করব। দুনিয়াকে যদি মূল্যবান বস্তু হিসেবে গণ্য করা হয়, আখিরাত হবে তার চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ। হে কায়েস, শুনে রাখো, একদিন আমার পিতা আমাকে সাফল্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম, সাফল্য হচ্ছে আল্লাহর ভীতির প্রতি আকর্ষণ এবং দুনিয়ার প্রতি বিমুখ হওয়া। কায়েস বললেন, হে মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, ধৈর্যশীল সাহাবী, আপনার পাণ্ডিত্যের কাছে আমার কোনো ওজরই যথেষ্ট নয়।
তবে মুসলিমদের ঐক্যবদ্ধ করতেই আপনাকে সিরিয়ার উপর আক্রমণ করতে হবে, কেননা মুয়াবিয়া কখনোই নিজ থেকে আপনার কাছে বায়াত গ্রহণ করবে না। আর যদি তা করতেন তাহলে তিনি আপনার পিতার সমালোচনা করতেন না। আপনার কাছে মুসলিম জাহানের খেলাফতের চাইতে মুসলিমদের একতা প্রতিষ্ঠা পাবার বিষয়ে অধিকতর প্রাধান্য পাবে, এটি স্বাভাবিক বিষয়। তবে এই ঐক্যে যদি আপনি না তৈরি হয় তাহলে তা প্রতিষ্ঠা করতে তরবারি হাতে নেওয়াকেই যুক্তিযুক্ত মনে করছি। জঙ্গে সিফিনে আপনার পিতার কাছে শিক্ষা গ্রহণ করুন। কায়েস অনবরত সিরিয়া অভিযানের জন্য হযরত ইমাম হাসানকে চাপ প্রয়োগ করতে লাগলেন। হযরত ইমাম হাসান এক পর্যায়ে তার প্রতি বিরক্ত হয়ে তাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিলেন এবং তার স্থলে ওয়াইদুল্লাহ ইবনে আব্বাসকে গভর্নর নিযুক্ত করলেন, কেননা কারো বিরুদ্ধে যুদ্ধ করার অভিপ্রায় হযরত হাসানের ছিল না। এর এক সময় খলিফা হযরত ইমাম হাসান বুঝতে পারলেন সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা কায়েসের একক অভিপ্রায় নয়, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ এমনটাই চায়। শেষমেশ হযরত ইমাম হাসানকে সবাই মিলে বোঝাতে সমর্থ হলো এই যুদ্ধযাত্রার পেছনে দুনিয়াবি কোনো স্বার্থের রেশ মাত্র নেই। মুসলিমদের ঐক্যবদ্ধ করার স্বার্থে সবাইকে একই পতাকা তলে নিয়ে আসার জন্য এ যুদ্ধের প্রয়োজন রয়েছে। সকলের মতামত অভিপ্রায় বিশ্লেষণ করে হযরত সিরিয়ার বিরুদ্ধে অভিযানের জন্য রাজি হলেন। জনসাধারণ বিশাল যুদ্ধ সমাবেশে একত্রিত হলো। হযরত ইমাম হাসান আজারবাইজানের সাবেক গভর্নর কায়েস ইবনে সাদকে 12,000 সৈন্য সমন্বয়ে গঠিত সম্মুখ শাখার দায়িত্ব দিলেন। নিজে তার পেছনে পেছনে অবশিষ্ট সৈন্যদের নেতৃত্ব দিয়ে হযরত মুয়াবিয়া ও সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিরিয়ার অভিমুখে রওনা করলেন। হযরত ইমাম হাসান কায়েস ইবনে সাদকে তার 12,000-এর বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যেতে বললেন এবং নিজে সৈন্য পরিবেষ্টিত অবস্থায় মাদাইনের উপকণ্ঠে অবস্থান করতে লাগলেন। হঠাৎ একটি চিৎকার সব কিছু এলোমেলো করে দিল। কেউ একজন চিৎকার করে বলতে লাগলো, সম্মুখ সেনাদলের সেনাপতি কায়েস ইবনে সাদ নিহত হয়েছেন। মুহূর্তের মধ্যে ঘোষণাটি সৈন্য শিবিরে ছড়িয়ে পড়ল। হযরত ইমাম হাসানের পরিবেষ্টিত সৈন্যদলটি এ সংবাদ পেয়ে এলোমেলো আচরণ করতে শুরু করলো। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল সমস্ত সৈন্য শিবিরে। একে অন্যের মালামাল লুটপাট করতে লাগলো। হযরত ইমাম হাসান এই দৃশ্য দেখে একেবারেই ভেঙে পড়লেন। একজন এসে হযরত ইমাম হাসানের তাঁবুর সরঞ্জামাদি নিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে ওই পাপিষ্ঠ লোকটির সাথে আরও অনেকে এসে মিলিত হলো। একজন এসে হযরত ইমাম হাসান যে চাদরে বসেছিলেন সেটি ধরে টানাটানি করতে লাগলো। তিনি বিরুদ্ধ হয়ে তার সাওয়ারিতে আরোহণ করলেন। ঠিক এমন সময়ে একজন খারিজি এসে বর্ষা দিয়ে তার পায়ে আঘাত করল। হযরত আহত অবস্থায় মাদাইনের সুরক্ষিত শ্বেত প্রাসাদে আশ্রয় নেওয়ার ইচ্ছে করলে তার কতিপয় অনুসারী তাকে সেখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। শুনছেন সুলাইমান শিপনের কারবালা উপন্যাসের আজ 3য় পর্ব।